ঘড়িতে ভোর 4টে আর একসাথে দুটো গাড়ি ক্যাটারিং এর মাল লোডিং হচ্ছে। একটি গাড়ি কিন্তু চলে এসেছে খড়দার আর ব্যাংকোয়েটে। এখানে আজ আমরা দুপুরে অন্নপ্রাশনের খাওয়া দাওয়ার আয়োজন করব। 150 জনের জন্য রান্না করছি আমরা। প্রথমেই কিন্তু আম ঘষে নিয়ে ঘষা আমের চাটনিটা হয়ে গেল। তারপরেই পটলের দোলমার জন্য চিংড়ি মাছও সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হলো। মুগ ডাল ভেজে নিয়ে সেদ্ধ করা হয়ে গেল আর অন্যদিকের কড়াইতে কাতলা মাছ ভাজা চলছে। আর এখন আমরা ভেটকি পাতুরির মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি। আর বাজার থেকে কিন্তু বড় বড় পটলগুলো বেছে কিনে এনেছি আমরা, যাতে পটলের দোলমা করলে দেখতে সুন্দর লাগে। পটলের দোলমার পুরটাও আমাদের কষিয়ে রেডি। আর এখন মাসি পটলগুলোর ভেতরে পুর ভরে নিচ্ছে। অনেকগুলো পটল রয়েছে তাই পুর ভরতেও কিন্তু অনেকটা সময় লাগবে। আর এখন কিন্তু দই কাতলার মশলাটা কষানো হচ্ছে আর পাতুরির মাছগুলোও কিন্তু কলা পাতায় বাঁধে বসানো হয়েছে। এরপরেই শুরু হয়ে গেল খাসির মাংসের জন্য পেঁয়াজ ভাজা আর ঝুরি আলু ভাজার জন্য আলু ঘষতে ঘষতে কিন্তু দই কাতলাটাও নেমে গেল। আর এখন খাসির মাংস কষানোর গন্ধে কিন্তু চারিদিক ম ম করছে। আর আজ কিন্তু দুপুরে সিটিং অ্যারেঞ্জমেন্টের বদলে বুফে সিস্টেম করা হয়েছে, তাই সেই সেটআপটাও আমরা গুছিয়ে রেডি করে ফেলেছি। পটলের দোলমা আর দই কাতলার ওপর দিয়ে কিন্তু আমরা খোয়া ক্ষীর দিয়ে সাজিয়ে রাখলাম। সবশেষে বাকি রয়েছে ভাত আর ঝুরি আলু ভাজা, তাই সেটাও আমরা করে ফেলেছি। আমাদের কিন্তু সমস্ত খাবার দাবার রেডি। এবার আমরা বুফের বাসনে সুন্দর করে গুছিয়ে নেব। ইনস্টাগ্রাম থেকে ভিডিও দেখে অনেক বিশ্বাস আর ভরসার সঙ্গে আমাদের আজকের অর্ডারটি করেছিল ম্যাডাম ঋদ্ধি বিশ্বাস। তোমরাও যারা আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো তারা কিন্তু হাতে অবশ্যই সময় নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। অনুষ্ঠান বাড়িতে আস্তে আস্তে গেস্টরা আসা শুরু করেছেন আর তারা খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে। আর ছোট্ট আরফ কিন্তু থালা সাজিয়ে বসে পড়েছে। এই ছোট্ট বাবুটাকে কিন্তু তোমরা সবাই অনেক আশীর্বাদ করো, ও যাতে বড় হয়ে অনেক ভালো মনের মানুষ হতে পারে। আজ কিন্তু তোমাদের দাদাই এই কাজের স্পটে গিয়েছিল আর আমি গিয়েছিলাম অন্য স্পটে, তাই বাড়ি বসেই দাদা দিদিকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের ওপর এতটা বিশ্বাস ও ভরসা করার জন্য। যাদের আমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগছে আর আমি সেদিন কোন স্পটে গিয়েছিলাম সেই ভিডিও দেখতে হলে পেজটি ফলো করে দিও।